ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা এবং কম্পিউটার কাম অফিস সহকারীদের 3 দিন ব্যাপী যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের যারা প্রশিক্ষণ কার্যক্রমের সাথে যারা যুক্ত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, আমাদের সেই সকল ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং কম্পিউটার কাম অফিস সহকারীবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি নিজেদের আপগ্রেড হওয়ার জন্য, নিজেদের পরিবর্তন হওয়ার জন্য। বলা হয়ে থাকে লার্নিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে শেখার প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হয়, আমাদেরকে জানতে হয়। আজকে শেখার পরে আর 1 মাস যদি আমি শিখবো না, তাহলে আসলে আমি অনেকটা পিছিয়ে পড়বো। আর আমাদের আজকে যেটা শিখলাম সেটি যদি আমি চর্চা না করি, যেটিকে বলা হয় মেমোরি ইজ নাথিং বাট রেপিটেশন, আমি আজকে যা শিখলাম সেটি যদি আমি চর্চা না করি, তাহলে এই শিক্ষার যথাযথ প্রয়োগ হবে না, কারণ আমি এটা ভুলে যাব। আমরা কেউ মা ডাকতাম, মা যে ডাকটা সেটা কিন্তু কেউ ভুলি না, কারণ আমরা এই ডাকটার চর্চা করি। আবার পৃথিবীতে আমরা অনেক কিছুই শিখেছি, সেগুলো ভুলে গিয়েছি, কারণ সেটি আর আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমার ব্রেইনে আসে নাই, এই জন্য আমি ভুলে গিয়েছি। কিন্তু যখন শিখেছিলাম, মা ডাকটাও যেভাবে শিখেছিলাম, আমি সেগুলো সেভাবে শিখেছিলাম, কিন্তু না ব্যবহার করার কারণে আমরা কিন্তু সেটা ভুলে গিয়েছি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় প্রতিনিয়ত এই পৃথিবী পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির সাথে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও ব্যাপক পরিবর্তন হচ্ছে। আমরা যারা সরকারের কোষাগার থেকে যাদের বেতন হয়, যাদের সরকার নিয়োগ দিয়েছে যে ওই দেশের জনগণকে সেবা দেওয়ার জন্য, সেই দেশের জনগণের সেবা নিশ্চিত করতে সেই জনগণের চাহিদারও ব্যাপক পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে। আজকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আমি এখানে কি করছি সেটি যেমন আমেরিকা থেকে আমার পরিচিত জন সেটি দেখতে পারে, আমেরিকাতে যেটা করছে সেটাও আমরা দেখতে পারি। মানুষ সেই সব দেশে যে ধরনের সেবা গ্রহণ করছে তার সাথে একটা কম্পেয়ার করে, এটা কম্পারিজন তাদের মধ্যে আসে। এখন আমরা যারা ওই দেশেরও সরকারি চাকরিজীবী আছে যারা সেবা দিয়ে থাকে, যে কাজগুলো করে থাকে, আমরা যারা আমাদের দেশের জনগণের জন্য সরকার আমাদেরকে নিয়োজিত করেছে, আমরা সেই জনগণকে কি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি? চাকরি জীবনের যদি 10 বছর বা 20 বছর পার হয়ে যায়, আমার সেবার ক্ষেত্রে কি কোনো নতুনত্ব এসেছে? আমি কি পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাকে পরিবর্তন করেছি, না আমি যেভাবে ঢুকেছিলাম যে চেয়ারে, সেই চেয়ারে সেভাবেই আমি বসে আছি? আমার মধ্যে কি সেই তাড়না জাগ্রত হয় যে আসলে এখন মানুষ কি ধরনের সেবা প্রত্যাশা করে, আমার কাছে কি ধরনের পরিবর্তন প্রত্যাশা করে, সেটি কি আমার মধ্যে কখনো চিন্তা হয়েছে? আমরা তো সবাই সুন্দর সমাজ গঠন করতে চাই, একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে চাই, কিন্তু আমি আমার পরিবর্তন করতে চাই না। আশ্চর্য একটা বিষয়, আমি আমার মতোই থাকতে চাই, কিন্তু আমি চাই বাকি সব পরিবর্তন হয়ে যাবে। এটি কি আসলে হবে?
আমি চাই করিমের পরিবর্তন হয়ে যাক, রহিমের পরিবর্তন হয়ে যাক, সালামের পরিবর্তন হয়ে যাক, কিন্তু আমি আমার যে ধারণা আছে সেই ধারণার পরিবর্তন আমি করতে চাই না। আমাদের এই যে মেন্টালিটি, এই যে ন্যারো একটা মেন্টালিটি, এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি একটা চেয়ারে বসেছেন, এই চেয়ার বা আমরা যে চেয়ারে বসেছি, কোনো চেয়ার আমাদের কারোর জন্য পার্মানেন্ট না, সময়ও থেমে থাকে না। আজকে আপনাদেরই অনেকেরই চাকরি হয়তো 20-25 বছর হয়ে গিয়েছে, আমারও 21-22 বছর চাকরি হয়ে গিয়েছে। আসলে আমি এই চাকরি জীবনে আমি তো সরকারের কাছ থেকে বেতন নিয়েছি, সরকারের কাছ থেকে নিরাপত্তা নিয়েছি, সম্মান নিয়েছি, আমি সম্মানিত হয়েছি, আমার পরিবার সম্মানিত হয়েছে, ঠিক আপনার ক্ষেত্রেও তদ্রূপ হয়েছে। কি দিয়েছেন এই রাষ্ট্রকে? কি দিয়েছেন? আপনি তো বেতন হয়, আপনি সার্ভিস দিয়েছেন। কি সার্ভিস দিয়েছেন? কি পরিবর্তন এনেছেন? আপনার জীবনের তো অনেক পরিবর্তন হয়েছে। একবার ভেবে দেখেছেন চাকরি জীবনের শুরুতে আপনার যে অবস্থান ছিল, আমার যে অবস্থান ছিল, আজকে 20 বছর পরে আমার অবস্থানের কতটুকু পরিবর্তন হয়েছে, আপনার অবস্থানের কতটুকু পরিবর্তন হয়েছে। কিন্তু দেশকে আপনি কি দিয়েছেন? কি পরিবর্তন এনে দিয়েছেন? ভাববার কখনো অবকাশ হয়েছে যে আমি 20 বছরের চাকরি করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি, উচ্চ শিক্ষার জন্য দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় কিংবা বিদেশে পাঠিয়েছি, আসলে আমি দেশকে কি দিয়েছি সেটি আমরা ভাবি কখনো? সেই সুযোগ কতদিন আপনার থাকবে? সেই সুযোগটা আপনার কতদিন আপনার থাকবে? আপনি কি মনে করছেন যে আজীবনই এই সুযোগ থাকবে? আজকে আপনি যে চেয়ারে আছেন, আপনার সামনে যে সেবা প্রার্থী যিনি আসেন, খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে ওই সামনের চেয়ারেই বসতে হবে। কিন্তু সামনে যে চেয়ারে যে লোকটা বসে, আপনি কি তাকে স্যাটিসফাইড করতে পারেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনার সামনে যে লোকটা বসছে সে আপনার কাছে এসে সে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তার কাজটা সমাধান হচ্ছে, তার কোনো অবহেলা হচ্ছে না, তার কোনো হয়রানি হচ্ছে না? একটা দৃষ্টান্ত দেখান যে সরকারের এই অফিসে গিয়ে মানুষ বের হয়ে বলছে চমৎকার অফিস, চমৎকার সেবা দিচ্ছে। দেখান একটা অফিস, সেটা ডিসি হোক, এসপি হোক, সিভিল সার্জনের অফিস হোক, ইউনিয়ন পরিষদের অফিস হোক, কোথায় কোথায় যে মানুষ বের হয়ে বলবে সরকারের এই অফিসার যাকে সরকার নিয়োগ করেছে, আমি তার কাছে গিয়েছিলাম, আমাকে সেবা দেওয়ার জন্য যাকে নিয়োগ করেছে আমি তার সেবাটা পেয়েছি, আমরা সবাই খুশি? বলে না কেন? কেন বলে না? তারা কি অভিনয় করে? সবাইকে অভিনয় করে?